বন্ধুরা, আজকে কথা বলবো একটা স্টকের ব্যাপারে এবং যে কোম্পানি স্টক কিন্তু ইন ফিউচার আপনার জন্য ভালো রিটার্ন নিয়ে আসবে এবং সেই কোম্পানির কি কি ফান্ডামেন্টালস আছে, কি কি উইক পয়েন্টস আছে, সেগুলো নিয়ে আমি ডিসকাস করবো এবং কেন এই স্টক ইনভেস্টমেন্ট করবেন সেটা আমি আপনাদেরকে বলবো। তো চ্যানেলে যারা নতুন তাদের যদি রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা লাগাতার আমার চ্যানেল দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এবং যারা ভিডিও দেখার পরে একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবেন। আর যদি কোনো ডিসক্রিপশনে যদি কোনো জানতে ইচ্ছা হয় বা আপনার যে জিনিসটা কোনো মতামত থাকে তো আপনি শেয়ার করতে পারেন আমার কমেন্ট বক্সে এসে। তো বন্ধুরা, আজকে দেখে নেবো যে আমি কোন ফান্ডের কথা বলছি। তো আমি আজকে কথা বলছি একটা কনস্ট্রাকশন কোম্পানির ব্যাপারে। এই কনস্ট্রাকশন কোম্পানি কিন্তু লাগাতার কিন্তু বিভিন্ন কোম্পানির কিন্তু অর্ডার কিন্তু পাচ্ছে এবং কারেন্টলি কিন্তু ঝাড়খণ্ড স্টেট গভর্নমেন্ট থেকে কিন্তু একটা অর্ডার পেয়েছে এবং এর পাশাপাশি কিন্তু দুবাই থেকে কিন্তু এই কোম্পানি একটা ইন্টারন্যাশনাল অর্ডার পেয়েছে এবং এই কোম্পানি কিন্তু কাজ করে মূলত হচ্ছে গিয়ে আপনার যে হেভি হেভি কনস্ট্রাকশন যেগুলো আছে, যেমন ধরুন আপনার কোনো কারখানা তৈরি করার জন্য হলো বা কোনো পাওয়ার প্ল্যান্ট তৈরি করার জন্য হলো বা কোনো মাইনিং সেক্টরে কাজ করার জন্য হলো। তো সেগুলো নিয়ে আপনাদেরকে আমি ডিসকাস করবো। তো আমি আপনাদেরকে স্ক্রিনে আমি দেখাচ্ছি যে কোম্পানি কে কে কাজ করে। তো আপনার তো বন্ধুরা, চলে এলাম আমার কম্পিউটার স্ক্রিনে। তো এখানে আপনি যে স্টকটা নিয়ে কথা বলছি সেটা নাম হচ্ছে গিয়ে এসিপিসি। এটা একটা মূলত কনস্ট্রাকশন কোম্পানি। এই কনস্ট্রাকশন কোম্পানি যে হেভি পাওয়ার প্ল্যান্ট আছে বা হেভি আপনার যে কনস্ট্রাকশন যেগুলো আছে সেগুলো কি আপনি আপনাদের কোম্পানির ওয়েবসাইটে আপনাদেরকে আমি গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে কোম্পানির কি কি কাজ বাজ করে সেগুলোকে নিয়ে আপনাদেরকে আমি একবার ডিসকাস করবো। চলে এলাম ফ্রেন্ডস কোম্পানির যে কাজ বাজ সেগুলো নিয়ে আপনাদেরকে ডিক্লেয়ার করবো। কোম্পানির যে বিজনেস মডেল সেগুলো বা কি কাজ করে, কনস্ট্রাকশনের কি কাজ করে সেগুলোকে নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম কিন্তু কনস্ট্রাকশনের যে কাজগুলো হয় সেগুলো আছে ওয়াটার ইনফ্রাস্ট্রাকচার। তো এখানে কিছু কিছু কমপ্লিট প্রজেক্টের কিছু নাম দেওয়া আছে যেখানে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে এবং আমাদের পশ্চিমবঙ্গেরও কিছু কাজ আছে, ওয়েস্ট বেঙ্গলের কিছু কাজ এখানে দেখতে পাবেন। অল ওভার ইন্ডিয়াতে এই কোম্পানি কাজ করে। কি কাজ করে বা জলের সাথে যেগুলো আপনার যুক্ত থাকে, যেমন হচ্ছে একটা আপনার ওয়াটার সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, ইনটেক ওয়েল, পাম্প হাউস, আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম, ওয়াটার ডিস্ট্রিবিউশন পাইপ। এবার চলে আসলাম প্রসেস অফ মেট্রোলজি। এখানে ধাতুর অনেক যে কাজগুলো হয় সেই কাজগুলো এখানে করতে পারে, মানে এখানে কারে কোম্পানি। এবং মিনারেল এবং মাইনিং প্রসেসিং, মানে যে আপনার খনিজ থেকে যেসব জিনিসপত্র তৈরি মানে উত্তোলন হয় সেগুলোর যে স্ট্রাকচার, কনস্ট্রাকশন স্ট্রাকচার আপনারা ফটো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আপনার এখানে কিন্তু তৈরি হয়। যে হিন্দুস্তান এদের ক্লায়েন্ট আছে, যেগুলো যে ক্লায়েন্ট আছে হিন্দুস্তান কপার ক্লায়েন্ট আছে, হুড্ডি গোল্ড মাইন্স লিমিটেড আছে, এগুলো যে কনস্ট্রাকশনের কাজ যেগুলো হয় সেগুলো কিন্তু এগুলো করে এই কোম্পানি। ওভারসিজ প্রজেক্ট, দেশের বাইরেও কিন্তু রিসেন্টলি এই কোম্পানি কাজ করে, যেখানে হচ্ছে গিয়ে মুন অ্যান্ড আয়রন স্টিল কোম্পানি, যেটা হচ্ছে গিয়ে ওমানের বিভিন্ন কোম্পানির সাথে কিন্তু টাই আপ করে কিন্তু এর যে কনস্ট্রাকশনের কাজ আছে সেগুলো করে। এবার পাওয়ার সেক্টরেও এই কোম্পানির কি কাজ আছে। পাওয়ার সেক্টর যে এখানে যে সোলার থার্মাল পাওয়ার, যে মানে একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে গেলে যে কনস্ট্রাকশনের প্রয়োজন হয়, যে যে ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন হয় সেই কোম্পানি কিন্তু এগুলো কিন্তু প্রোভাইড করে। যেমন হচ্ছে কি আপনার বায়োমাস পাওয়ার প্ল্যান্টস, থার্মাল পাওয়ার প্ল্যান্টস এবং উইন্ড ফার্মস, এইগুলোর যে কাজ হয় সেই কাজগুলো কিন্তু করে। তো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এদের যে ক্লায়েন্ট আছে গ্লোবাল পাওয়ার টেক ইকুইপমেন্ট প্রাইভেট লিমিটেড, এদের ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্টগুলোর থেকে কিন্তু এরা কাজ করে। তো অল ওভার ইন্ডিয়াতে এরা এই কাজ কিন্তু করে। তো ওভারঅল যদি দেখা যায় যে এই কোম্পানি মূলত কনস্ট্রাকশনের কাজ করে এবং এরা বিভিন্ন কোম্পানির থেকে কিন্তু অর্ডার পেয়ে বা অর্ডার নিয়ে তারা কাজ করে এবং এদের বড় বড় প্রজেক্টেও এদের কাজ করার অভিজ্ঞতা আছে। সুতরাং কোম্পানিটা একটা এক্সপিরিয়েন্স কোম্পানি। আর কারেন্টলি যদি আপনার এর ফান্ডামেন্টালস নিয়ে যদি আমি আলোচনা করি তো আপনারা এখানে দেখতে পাবেন এই কোম্পানির স্টক এখন ট্রেড করছে 16 টাকা 65 পয়সাতে কিন্তু ট্রেড করছে এবং এই কোম্পানির লিস্টিং হয়েছিল কিন্তু 259 টাকায় কিন্তু এই কোম্পানি লিস্টিং হয়েছিল। তো ওভারঅল এই স্টক যে লিস্টিং প্রাইস থেকে অনেকটাই নিচে চলছে। এর যে 52 উইক হাই আছে সেই 52 উইক হাই হচ্ছে আপনার 27 টাকা 70 পয়সা এবং 52 উইকস লো হচ্ছে গিয়ে আপনার 7 টাকা 43 পয়সা। এর 52 উইক লো আছে, রুপিস আছে। তো ওভারঅল যদি দেখা যায় তো এই কোম্পানি কাফি পুরনো কোম্পানি, 2008 থেকে চলছে, মোটামুটি পুরনো কোম্পানি।
তো এই যে মার্কেট ক্যাপিটেশন, এটা স্মল ক্যাপ, অ্যাকর্ডিং টু মার্কেট ক্যাপিটেশন এটা স্মল ক্যাপ ক্যাটাগরির ভিতরে করে। মার্কেট ক্যাপিটেশন আছে 2349 CR। আর রিটার্ন অফ ইকুইটি এই কোম্পানির এখন মাইনাস দেখতে পাচ্ছি, বিকজ অফ এই কোম্পানির লস মেকিং কোম্পানি কিন্তু চলছে, আস্তে আস্তে রিকভারিং করার চেষ্টা করছে। পিবি রেশিও 1.96, ইন্ডাস্ট্রি পিও চলছে 34.78। তো ইন্ডাস্ট্রির থেকে যে পি চলছে তার থেকে কিন্তু অনেক কম পিতে আছে, বিকজ অফ কোম্পানি যে প্রাইস আছে সেই প্রাইসটা অনেকটাই কম। ডেপ্ট ইকুইটি যেটা হচ্ছে কি অ্যাজ পার কোম্পানির মার্কেট ক্যাপিটেশন, তার থেকে কিন্তু ডেপ্ট ইকুইটি রেশিও কিন্তু অনেকটাই কম। এবার চলে আসি ফান্ডামেন্টালস, যেটা নিয়ে আপনাদেরকে আমি বলছিলাম। তো এখানে যদি আমি ইয়ারলি যদি আপনার রেভিনিউ ধরি, তো আপনার 19 থেকে কিন্তু কোম্পানির রেভিনিউ কিছুটা কমেছে। আর প্রফিটের যদি আমি ধরি, প্রফিট পার্ট, তো কোয়ার্টারলি অনুযায়ী কিন্তু ইয়ারলি তো এই কোম্পানির কিন্তু প্রফিট মেকিং কোম্পানি নয়। 2022 সাল 23 সালে কিন্তু অনেকটা মাইনাস ছিল, 264 কোটি টাকা কিন্তু মাইনাস ছিল। তারপরে কোম্পানি অনেকটাই কিন্তু রিকভার করেছে। তো অল ওভার যদি বলা যায় যে ফ্রেন্ডস, এই কোম্পানির যে ফিউচার অপরচুনিটি কিন্তু অনেকটাই কিন্তু ভালো আছে। এর যে নেটওয়ার্ক যেটা আপনি দেখেন, তো লাগাতার কিন্তু নেটওয়ার্কের এখানে একটা ইনক্রিজ 19 থেকে যদি আমি ধরি, তো 19-এ এখানে কিন্তু 1260 কোটি টাকা ছিল, তারপর থেকে একটু কমেছে। তো তারপরে 2023-এ কিন্তু নেটওয়ার্কের পরিমাণটা কিন্তু অনেকটাই কিন্তু বেড়েছে। এবার চলে আসবো শেয়ার হোল্ডার প্যাটার্ন, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হয়, মানে আম আদমিকে বোঝানোর জন্য বা কমন মানুষকে বোঝানোর জন্য একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয়। তো আপনাদেরকে আমি যদি শেয়ার হোল্ডার প্যাটার্ন আপনাদেরকে দেখাই, তো এখানে যদি আমি মার্চ থেকে শুরু করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে আদার ডোমেস্টিক ইনস্টিটিউশন 40% ছিল, প্রমোটার ছিল 31% এবং রিটেলার ছিল 27%। তো আমরা যদি নেক্সট কোয়ার্টারে যদি দেখি, তো সেখানে কিন্তু আপনারা যে আদার্স ডোমেস্টিক সেখানে কিছুটা কমেছে, রিটেলার কিছুটা আপনার এখানে কিছুটা চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি। তো কারেন্টলি যদি দেখি, তো এর রিটেলার যেটা আছে সেটা আছে আপনার 45.24% যে রিটেলার পার্সেন্টেজ আছে। প্রোমোটার্স আছে 27%, যেটা কিন্তু প্রোমোটার আগের যে প্রোমোটার ছিল একটা কোয়ার্টারে, তার থেকে কিন্তু প্রোমোটার আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা হলেও পার্সেন্টেজ বেড়েছে। আদার ডোমেস্টিক ইনস্টিটিউশন কিন্তু 26% কিন্তু আছে, এবং ফরেন ইনস্টিটিউশন যেটা যে বিদেশি বিনিয়োগকারীরা তারা কিন্তু 0.42% কিন্তু আছে। তো এবার চলে আসে এই কোম্পানি, আপনাদেরকে আমি এই স্টকে আমি কেন ইনভেস্টমেন্ট করতে বলছি বা করতে আপনাদেরকে আমি বলছি, সেটা আপনাদেরকে আমি বলছি। দেখুন, এই কোম্পানি রিসেন্টলি কিন্তু 1 উইক আগে কিন্তু দুবাইতে এই কোম্পানি একটা অর্ডার পেয়েছে, এবং 470 কোটি টাকা, যেটা আমি আপনাদের বলছিলাম 470 কোটি টাকা, কিন্তু 428 কোটি টাকা, মাফ করবেন, 28 কোটি টাকা ঝাড়খণ্ড গভর্নমেন্টের থেকে কিন্তু অর্ডার পেয়েছে এই কোম্পানি। তো অল ওভার যদি আমি বলি, তো এই কোম্পানির যে ফিউচার অপরচুনিটি সেটা কিন্তু অনেকটাই ভালো আছে আপনাদের জন্য। তো আপনারা কিন্তু এটা যেহেতু একটা পেনি স্টক, ইটস আ হাই রিস্ক কম্পোনেন্ট, ইটস আ হাই রিস্ক স্টক, তো আপনারা কিন্তু নিজে বুঝে শুনে কিন্তু করবেন। আর রিকোয়েস্ট করব যে স্টক মার্কেট এমনই একটা জায়গা, কিন্তু এর বেশিরভাগ লোক, ধরুন 90% লোক কিন্তু এখান থেকে টাকা লুজ করে, বা টাকা এখান থেকে কিন্তু খুব মানে তাদের টাকা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আপনারা কিন্তু যদি মনে করেন যে একবারে আপনি কিনে নেবেন, তাহলে ভুল করেন। আমি বারবার বলি, আপনি আস্তে আস্তে কিন্তু চালু করুন, আস্তে আস্তে এই স্টকে গুলোতে ইনভেস্টমেন্ট করতে থাকুন। দেখুন, এটা অ্যাকচুয়ালি একটা পেনি স্টক, এর যে বিজনেস মডেল বলুন এবং কারেন্টলি যে অর্ডার যেগুলো পাচ্ছে সেগুলো কিন্তু অনেকটা ভালো, সেই হিসাবে ভিত্তি করে কিন্তু আমি আপনাদেরকে বলছি। এবং পেনি স্টক ইজ অলওয়েজ রিস্কি ফ্যাক্টর হয়, একটা সার্টেন টাইমের পরে গিয়ে কিন্তু আপনি রিটার্ন দেখতে পারেন, এই আপনাকে ডুবাতেও পারে, আপনাকে কোটিপতিও বানাতে পারে। তো এটা সময়ের অপেক্ষা। তো আপনারা জীবনের সমস্ত কিছু টাকা আপনি কিন্তু পেনি স্টকের ভিতরে ঢোকাবেন না। আর রইল আপনার এর যে অন্যান্য যেগুলো আছে, আপনার স্টক মার্কেট এমনই একটা জায়গা, কিন্তু আপনি যদি আপনার চোখ কান খোলা না রাখেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে, বিকজ এখানে ফান্ড ম্যানেজার কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু আপনি। তো এটা আমি আপনাকে এডুকেশনাল পারপাসের জন্য আপনাকে বললাম। তো আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে চান, নিজের রিস্ক অনুযায়ী কিন্তু আমি করবেন। আমি কোনো রেকমেন্ডেড বা এটা করতেই হবে এমন কিছু বলছি না, এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আর যদি পার্সোনালি যদি বলেন, তো আমার এই স্টকে কিন্তু ইনভেস্টমেন্ট ছিল, আমি এখান থেকে প্রফিট বুকিং করেছি। তো তারপরে কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু এই স্টকে কিন্তু আমি কিনতে আরম্ভ করেছি। তো এর যে 27 টাকার যে বেঞ্চমার্ক আপনি দেখতে পাচ্ছেন, 27 টাকার যে বেঞ্চমার্ক, এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ছুঁতে আরম্ভ করবে। তো এখনো পর্যন্ত কিন্তু এর অনেকটাই রেঞ্জ কম আছে, তো আপনারা আস্তে আস্তে এই স্টকে ইনভেস্টমেন্ট করতে পারেন। এই হচ্ছে গেল ওভারঅল আপনার এই স্টকের অ্যানালিসিস। তো মোটামুটি আপনাদেরকে যেগুলো বুলেটস পয়েন্টস যে লাগা আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে বলার জন্য, যেটা আপনাদের দরকার হয় একটা ইনভেস্টমেন্ট করতে গেলে,
দেখুন, এখানে আপনাদের কোনো চ্যাট প্যাটার্ন বা আমি এসবের কিছু কথা বলবো না, বিকজ আমি লং টার্মের জন্য আপনাদেরকে আমি বলছি। জাস্ট কিছু কিছু করে আপনারা এসআইপি এই স্টকে কিন্তু করতে পারেন। ইন্ট্রাডে ফিউচার অপশন এগুলো কিন্তু অনেকটা রিস্কি প্রপোজিশন হয়, আমি কোনোদিনই আপনাদেরকে সাজেস্ট করব না। এবং এগুলো কিন্তু অনেকটা কিন্তু ঝুঁকি নির্ভর হয়। স্টক মার্কেট ইজ অলওয়েজ ঝুঁকি নির্ভর। আমি কিন্তু ভিডিওটা এডুকেশনাল পারপাসের জন্য আপনাদেরকে আমি বললাম। তো আপনারা যখন মিউচুয়াল ফান্ড বা আপনার স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন, তখন আপনারা বুঝে শুনে কিন্তু এই স্টকে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। তো ওভারঅল কিন্তু এর যে বিজনেস মডেল সেটা কিন্তু খুবই ভালো। আর পার্সোনালি যদি বলেন তো এই স্টকে কিন্তু আমার ইনভেস্টমেন্ট আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চ্যানেল দেখতে থাকুন, এখনো যারা লাইক করেনি সাবস্ক্রাইব করেনি একটা প্লিজ করে দিয়ে যাবেন।